আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে তোমাদের এইচএসসি পৌরনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টি আছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে বিগত যত এমসিকিউ এসেছে বিভিন্ন বোর্ডে, সেই বোর্ড এমসিকিউগুলো আজকে এই ভিডিওতে তোমাদের দেওয়া হবে, আলোচনা করা হবে। তো তোমরা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। তো আজকে যারা এই ভিডিওটি দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ যে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো যে আসলে তোমাদের ভিডিওটি কার্যকরী আছে কি না, এবং তোমরা যদি আগ্রহ দেখাও তাহলে আমরাও আগ্রহ দেখাবো এবং নতুন নতুন এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন করে বাংলার প্রিপারেশন নিচ্ছ, বাংলা কিন্তু বিগত সালে সকল এমসিকিউ দেওয়া হয়েছে। বাংলা ফার্স্ট পার্ট তোমাদের, যেমন আমার পথ, মানব কল্যাণ, এই তোমার প্লেলিস্টে পাবা ভিডিওগুলোতে। তো চলো শুরু করা যাক। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কয়টি শাখা অফিস রয়েছে? 7টি। মহামান্য রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন অধ্যাদেশ জারি করেন 1972 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিরপেক্ষতায় কোনটি নিশ্চিত হয়? দক্ষ কর্মী বাছাই হয়। ভিডিওটি লম্বা হবে বলে আমি একটু দ্রুত করে যাচ্ছি। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? নির্বাচন কমিশন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 4টি। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন। নিচের কোনটি সাংবিধানিক সংস্থা? সরকারি কর্ম কমিশন। পিএসসি এর পূর্ণরূপ কি? পিএসসি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। আমাদের পরবর্তী প্রশ্ন, বিপিএসসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের গঠন উল্লেখ আছে? সেটি হচ্ছে 137 অনুচ্ছেদ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কত সালে গঠিত হয়? 1947 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের কে নিয়োগদান করেন হচ্ছে রাষ্ট্রপতি। প্রথমে ছিল এমসিকিউটি। কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব বা নিজ নিজ পদে বহাল থাকবেন? সেটি হচ্ছে 5 বছর। প্রজাতন্ত্রের কর্ম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কোনটি অত্যন্ত অপরিহার্য? সেটি হচ্ছে যোগ্যতা, মেধা ও দক্ষতা। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মচারী বাছাই করা হয়? এটি করা হয় মেধার ভিত্তিতে। সরকারি কর্ম কমিশনের প্রধান কাজ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ করা। তোমরা দেখতে পাচ্ছো কিনা একটু দেখি। প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ। আমলাতন্ত্রের সদস্যদের নিয়োগের জন্য বাছাই করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনার। আমলাতন্ত্র হচ্ছে যারা সরকারের জন্য কাজ করে, সরকারের অধীনে যারা কাজ করে, সরকারের নিয়ম কানুন, সেগুলোই হচ্ছে আমলাতন্ত্র। ঠিক আছে। কর্ম কমিশনের প্রয়োজন হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য। স্থানীয় সরকার ব্যবস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ কোন কমিশন কর্তৃক নিয়োগ লাভ করেন? পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। রূপা বিসিএস পরীক্ষা দিয়েছে, তার পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করেছে কারা? কর্ম কমিশনের সদস্যগণ, যেটাকে বলা হয় পিএসসি। তাহলে বিসিএস পরীক্ষা নয়, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। নির্বাচন কমিশনারের সংখ্যা কে নির্ধারণ করেন?
রাষ্ট্রপতি। বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে নিয়োগ প্রদান করেন? আইনমন্ত্রী। নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে? সেটা হচ্ছে সংবিধান অনুসারে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার দায়িত্বে অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দান করেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল যে ধরনের মামলা পরিচালনা করেন সেটি হচ্ছে সরকারের পক্ষের। বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সরকারের কিরূপ উপদেষ্টা? সেটা হচ্ছে আইন বিষয়ক। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা দান বা মতামত প্রকাশ করেন কি? প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল যে কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন, কারণ রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায়। জনাব ক একজন ব্যক্তি, সে রাষ্ট্রের, জনাব ক মানে রাষ্ট্রের একটি রাষ্ট্র, ক রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। জনাব ক দ্বারা নিচের কোন কর্মকর্তাকে নির্দেশ করে? আমি আবার বলছি, জনাব ক মানে একজন ব্যক্তি রাষ্ট্রের পক্ষে যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারেন। জনাব ক ওই ব্যক্তি দ্বারা নিচের কোন কর্মকর্তাকেই নির্দেশ করে? সেটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ওই ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সহকারী অ্যাটর্নি জেনারেল এর দায়িত্ব হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করা একমাত্র। পেশার দিক থেকে একজন অ্যাটর্নি জেনারেল আইনজীবী। বাংলাদেশ সংবিধানের 127 নং অনুচ্ছেদে কোন সাংবিধানিক প্রতিষ্ঠান সংগঠনের বিষয়ে উল্লেখ রয়েছে হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এবারে পরবর্তী প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব পালন করতে পারেন? 65 বছর। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগদান করেন? রাষ্ট্রপতি। সরকারি সম্পত্তি পরীক্ষা করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। দুর্নীতি দমন কমিশন দুদক আইন পাস হয় কত সালে? 2004 সালে। দুর্নীতির অন্যতম একটি কারণ হলো জবাবদিহিতার অভাব। দুর্নীতি দমন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটি স্বাধীন একটি প্রতিষ্ঠান। এসিসি এর পুনরূপ হচ্ছে অ্যান্টি কারাপশন কমিশন। দুর্নীতি দমন কমিশনের বিলটি কখন পাস হয়? 17 ফেব্রুয়ারি 2004 সালে। দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? 2004 সালে। এবারে কোন আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন গঠিত হয়? দুর্নীতি দমন কমিশন 2004 সালে। এবং সর্বশেষ প্রশ্ন, জনাব ক দুদক কর্মকর্তা,
অভিযান পরিচালনায় এক কর্মকর্তাকে তিনি অপরাধী হিসেবে পেয়েছেন, তিনি তার বিরুদ্ধে কি করতে পারবেন? একমাত্র মামলা করতে পারবেন। এই ছিল আজকের 50টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করিও এবং সাথে থাকো। আসসালামু আলাইকুম।